কেমন তারা? মুই তোমার ডাকতে আছি, মন খারাপ করে বসে আছো কেন? আপনারা নিয়ে গ্রামের মানুষের সামনে যারা ঝগড়া করতে হচ্ছে তাতে আমার মন ভালো থাকে কি করে? আপনি আমার স্যার মানুষ, আপনার কর্তব্য আমরা যাতে চরিত্রহীন না হয়ে পড়ে তা দেখে রাখা। কিন্তু এখন তো দেখতেছি আপনারই আমার দেখে রাখা লাগতেছে। এই তুমি কি বলতে আছো রূপালী? মুই কি সেই প্রকৃতির কোন সওয়াল? কোন শালা বলতে পারবে যে মোর চরিত্রের সমস্যা আছে? আমার লাগে তোমার অন্যের সাথে ঝগড়া করতে হইবে কেন? মুই একটা নিরিবিলি প্রকৃতির ছেলে। আর তাছাড়া কেউ যদি মোরে শালা কইয়া ডাক দেয়, মুই তারে দুলাভাই বলে চলে আসি। আমি একটা এমন একটা প্রকৃতির সওয়াল যে সবসময় চাই যে শান্তি বজায় থাকুক। হ্যাঁ, ওটাই তো সমস্যা। আপনি নিরিবিলি মানুষ, কেউ যদি আপনারা এসে আই লাভ ইউ বলেই আপনি তো তারে ফিরে দিতে পারতেছেন না। আর ওই পরিবারের লোকের সাথে ঝগড়া করতে করতে আমার জান বের হয়ে যাচ্ছে। কোন জায়গায় যাচ্ছেন? সকালে যে অঙ্কটা মেললো না, ওটা মেলাই দিয়ে যান। এত জোরে চিল্লাও কেন? মুই কি ঠসা কানে শুনতে পারি না? মুই শোনো, বইয়ে তোমার একটা ঝামেলা হয়েছে, অঙ্কের উত্তরটা মেলে নাই, হয়তো উত্তরে কোনো ভুল ছিল, কিংবা হয়তো একটা প্রিন্টিং মিস্টেক হইতে পারে। ও, হঠাৎ করে নতুন অনুশীলনীতে গেলেই শুধু প্রিন্টিং মিস্টেক আর বইতে ভুল উত্তর থাকে না? 2 দিন পর তো গাইড বই, নোট বই দেখে ভালোই করান। গ্রামের ওই ইয়ং মেয়েদের পিছনে না ঘুরে নতুন কোনো অনুশীলনী শুরু আগে চর্চাটা করলে ভালো হয় না? এই রূপাল, ওমর খোদা, এ মাইয়া দেখি বম চালাক। কেমনে টের পাইলো যে মুই নোট বই দেখে অঙ্ক করাই? আরে তো আমি খুব সাদা মাটা, একদম লালাবুলা ভাবছিলাম। তাইলে পরে কি সে মোর ট্যাঙ্ক হাতাইছে নাকি? ট্যাঙ্কের মধ্যে বইপত্র হাতায় এসে কি নোট বই বাইট করে ফেলাইছে নাকি? ও খোদা, ট্যাঙ্কের মধ্যে গোপন জিনিসপত্র সে দেখে ফেলাই নাই তো? বললা বললা, আমি তোমার মনের ভিতর একবার ঘুরিয়ে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো তাই আমি টেস্ট করতে চাই। আমি তোমার মনের ভিতর একবার। কি বিষয়? একেবারে সিএমডি মানুষের গাওয়া রোমান্টিক গান গাচ্ছ যে? না, অন্য মানুষে গাবি, আমি শুনবো, সে কপাল তো নেই, তাই নিজে গাই নিজে শুনতেছি আর কি। কি করলে? হ্যাঁ না, এই শোনো, আমি একটু সিঁড়ির দোকানে গিয়ে চা খেয়ে আসি। কালকে বাজারে নিয়ে যে দখল গেছে, শরীরটা করে ম্যাচ ম্যাচ করতেছে। যাই, হ্যাঁ, তাড়াতাড়ি যেন আসো। ওকে ওকে মাই জান। দুলা ভাই, কই যান আপনি? আমার একটু ফুফা দিয়ে যান না, আমার সাথে একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আরে আপনার নাম তো সারা ডিস্ট্রিক্টে ছড়াই পড়েছে। সেই জন্য তো তোমার ফু দেওয়া যাবে না। কে? তোমার বিয়ে হয়ে গেলে তো আমি একলা হয়ে যাবার না। দাঁড়াও বক্কর মিয়া, সুযোগ আগে আমি পাইনি, তারপর তোমার ইয়ার্কির স্বাদ আমি মিটাইতেছি। ভালো আছি। ও ভাই, ভাই, ও ভাই, কি দেখেন? ওদিক তো কেউ নেই, কার সাথে কথা কর? তোমার দৃষ্টি অত উপরে যাবে না বৎস। ওই দেখো, সপ্তম আকাশে সৃষ্টিকর্তা বসে আছে, তার সাথে আমি অন্তরে অন্তরে কথা বলতেছি। আমিও ভালো আছি, চলতেছে দিনকাল। হালাই তো ম্যাট করতে পারাম না, পীর পয়গম্বররা সৃষ্টিকর্তারা দেখলো না, আর ওনাকে সৃষ্টিকর্তারা দেখে। আবার বৎস, তোমার কথা দেখি বন্ধ হয়ে গেল। দাঁড়াও, তোমার এক কথা বলা দিতেছি।
মুখের মধ্যে ইন্দুর পচা গন্ধ, কয় যুগ যে মুখ ধোয় না আল্লাহ জানে। খামোশ, তুমি মতো কথা কবি না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। পাগলামি করো না, হ্যাঁ পাগলামি করো, হ্যাঁ পচা পুষ্কুনের মধ্যে চুবোয় নাকে মুখে পানি খাওয়াই দিলি এখানে পাগলামি ছুটে যাবে না। পুরান পাগল ভাত হয় না, নতুন পাগলের আমদানি। না, অসাধারণ সাদা যাবে না, বুঝতে পারছি। অসাধারণ শ্বাস দিয়ে গিয়ে তারও পাগল হয়ে গেলাম। না, অসহায়ের কথা কয়ে কারো কাছ থেকে সাহায্য চাওয়া লাগবে, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার। ঘটনা কি রূপালী? মুই তো বিষয় আসে কিছুই বুঝতে পারলাম না। তুমি না সকালবেলা আমারে সালাম দিলা, এখন বিকালবেলা আবার সালাম দিচ্ছ কেন? সালামের আবার আসল বিষয় কি? গুরুভক্তি টাইম টেবিল ঠিক করতে হবে নাকি? না, আমি কি তোমার সেই কথা বলছি নাকি? সালাম দিছি, সালামের উত্তর দেবেন, তা না দিয়ে খালি খালি ফাও পেছাচ্ছে। তাই তো, সালামের উত্তরই তো দেওয়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, দিতে আছি। ওয়ালাইকুম আসসালাম। আমার কি মনে হয় জানেন স্যার? কি মনে হয়? আমার সাথে কথা কতি আপনার অনেক ভালো লাগে, এই জন্য তো খালি খালি কথা পেছান, যেন অনেকক্ষণ কথা বলতে পারি। এগুলা তুমি কি কথা বলতে আছো? লোকজন শুনে ফেলাইলে পরে মোর মান সম্মান থাকবে? থাকবে না, লোকজন মাইন্ড করতে পারে। মাইন্ড করলে করবে, কিন্তু আমার কথাটা সত্যি নাকি আগে বলেন। ইয়া তুমি কি বলতে আছো রূপালী? এই কথা কি মানে মুখ ফুটে বলা যায় নাকি? মোর তো লজ্জা লাগতে আছে, মুই যাই। মরণ লজ্জা শুনছি না, এই বেটা সরের লজ্জা দেখলে গায়ে জ্বালা ধরে। খারাপ মনে হচ্ছে। আর কইস না, ওই রাস্তার মধ্যে দেখি বুঝছিস এক পাগল আকাশের দিকে তাকায় তাকায় কথা কয়। তারপর আর কি, তা আমি গিয়ে কলাম কি, এই কার সাথে কথা কও? তারপর এই তো সমস্যা কি রে? সব কথার মধ্যে তারপর কই বামাদ্রু কই দিছিস, আগে পুরাপুরি শুনে নে। আচ্ছা আচ্ছা, কও। তারপর আমার কয় কি, সে নাকি সপ্তম আসমানের উপর সৃষ্টিকর্তা বসে রয়েছে, তার সাথে কথা কয়। আল্লাহ, এত সাধারণ মানুষ না, একেবারে সৃষ্টিকর্তার সঙ্গে যার নেটওয়ার্ক। এর কাছ থেকে গ্রামে জন্য কিছু চায় রাখতে হবে। এই সাধারণ মানুষটা কনে গেছে কদিনই। এই তুই তো আমার বউয়ের মতো অর্ধেক কথা শুনে ফাল পারিস রে, আগে পুরাপুরি শুনে নে, তারপর বিবেচনা কর। আচ্ছা কও মকর ভাই, কও। তারপর তো আমি ভাবতেছি এই পাগল কোন জায়গাতে আইলো। সে আমার কি কয় জানিস? কি কয় কি, তোর তো জবান বন্ধ হয়ে গেছে, তারা তোর জবান আমি খুলে দিছি। এই কয়ে আমার চোখ নাক মুখ পেঁচায় মারিছে ফু। আরে শালার গালে যে গন্ধ, মনে হয় 1 যুগ 12 বছর দাঁত মাজে না শালা। ভাই নষ্ট করো না, সামনে দাও। তুমি এইখানে বসে বসে কার জন্য প্রতীক্ষা করতে আছো? ধরেন আপনার জন্য। কেন, কোনো সমস্যা আছে? তা থাকবে কেন? সুন্দরী মাইয়া প্রতীক্ষা করলে সবার মনের মধ্যে একটা সুখ সুখ থাকে, কিন্তু সেই কথা আমি তারে মুখ দিয়া কেমন কইটা কই? কি হলো, জবান বন্ধ হয়ে গেল কিছুর জন্য? গিরাবে না একখান সাধু আছে, সে যদি বুবা মানুষের দিকে তাকাও যদি ফু মারে না, কথা কওয়া শুরু করছে। আপনি কি যাবেন সেখানে? হ্যাঁ, তবে তার মুখে কিন্তু বিকট গন্ধ, 1 যুগ মানে 12 বছর ধরে নাকি মুখ ধোয় না। তার কাছে যাইতে হইবে কেন বলো তো? তুমি নিজেই তো কথার বুলবুলি। তোমার সামনে কেউ আইলে পরে হ্যাঁ কথা না বইলা থাকতে পারে? তার মানে কি আমি বেশি কথা কই না? আমি বাসাল। না না, বিষয়টা হইলো কি যে আমি তোমার আসলে মানে ঠিকমতো বোঝাইতে পারি নাই। মানে তুমি, ঘটনা হইলো কি যে তুমি ওই মানে কথা বলার মানে কায়দাটা খুব ভালো কইরা জানো, বুঝছো? সত্যি সত্যি, কিন্তু তুমি সত্য মিথ্যা টেস্ট করতেছো কিসের জন্য? মানে আমি কি তোমার মিথ্যা বলতে পারি বলো? সত্যি আবারও সত্য মিথ্যা টেস্ট করতে আছো। শোনো, সত্যি 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 3 সত্যি। এবার তোমার কাছে কি বিশ্বাস হয়েছে? জানি না,
বাহ, কি সৌন্দর্য, কত ফাইন দেখতে, ঐশ্বর্যের মতো চেহারা। আমার খোদা, অলসপুর গ্রামের ওপর মনে হয় বলিউড ভর করছে। কিন্তু হয়তো আমার মনের মধ্যে খোঁচা মাইটা চলে গেল, আসল কথাই তো বলা হইল না। আনারসি, আনারসি, কি হয়েছে? কিছু ডাকতেছেন কিসের জন্য? না, বলতেছিলাম আর কি যে দেখা যখন হয়েই গেল, মানে আমার জন্য যখন তুমি প্রতীক্ষা করতেই আছিলা, তাইলে পরে কথা না বললে চলে গেলে প্রতীক্ষা করার কি দরকার ছিল বলো তো? আমার কি করতে হবে? কি আর করতে হইবে? মনে করো যে তোমার মনের মধ্যে যে আবেগটা আছে, মানে তোমার মনের ইচ্ছাটা যদি তুমি আমার কাছে একটু মানে প্রকাশ করতে আর কি। এত তাড়াতাড়ি মনে কথা শুনছি বললাম ওরে। না, কি আর কব, মানে করছিলাম যে সবুর করেন, সবুরে আটার বদলে নেওয়া বলে। হায় রে খোদা, আমার গড, এর লেগে কয় 20 বছর ঘর করলে পরেও মানুষ বউয়ের সরলকলার এক কলাও বুঝতে পারে না। আর হ্যার সাথে তোমার কেবলমাত্র পরিচয়। এসেরু দুধ চিনি বেশি দিয়ে আর লিকারটা একটু পাতলা করে 1 কাপ চা দে। হঠাৎ তোমার আবার সিমড়ি চা কর হাউস হলো কেন? ভালো কইছিস তো, সিমড়ি চা। মাঝে মাঝে দোকানে এসে মায়ের চাউলটা চা চাই, বুঝেছ? কইস কি গ্রামের মায়ের চোরটা চা ধরিছে? এই গ্রাম তো তাহলে দিন দিন ঢাকার টাউন হয়ে যাচ্ছে রে। এই চাউলটা চা নেশা করতেছে। পুরোপুরি নেশা হয়ে উঠিনি। এই ধরো তোমার মতো করে দুধ চিনি বেশি দিয়ে 1 কাপ সিমড়ি চা চায় বসে। অবশ্য আমার বিষয়টা আলাদা। ওই পড়া করে শেষ বিকেলে চা খালি রাইতে ঠিক মতো ঘুম আসে না। সেটাই তো ভালো, সারা রাত টুকটুক করে বসে গল্প করবে। সেখানেই তো প্রবলেম। কি প্রবলেম? এটা প্রাইভেট বিষয়, তোরে বলা যাবে না। খুব বেশি প্রাইভেট হলে করার দরকার নেই। ধরো যদি কথাগুলো মনের ভিতর কষ্ট হয়ে বাইরে থাকে, তাহলে করে প্রকাশ করাই ভালো। দম ফাইটে কিন্তু মরে যেতে পারো। না খুব কষ্টের না, আবার কষ্টের। আমার বউ মনে কর রাইতে বেলা কথার পিঠে কথা বাজায় ঝগড়া বাঁধানোর অবস্থা। তা রাইতে যদি বেশিক্ষণ জায়গা থাকি তাহলে 2-4 বার ঝগড়া সে বাঁধাবি। এই জন্যই আমি করেছি কি, ওই শুয়ে পড়ার 5 মিনিটের মধ্যে ঘুমায় পড়ার অভ্যাস করেছি, যাতে আমার সাথে ঝগড়া বাঁধাতে না পারে। এই তোরা কিন্তু আপন মনে করে কথাগুলো বললাম, তুই এবার বলা বলি করিস না। ও আল্লাহ, কি ভাবো তুমি আমার কদিনই? একটা কথা বিশ্বাস করে তুমি আমার কইছো, মনের কষ্টের কথা, সেটা আমি কারো করতে পারি? দে চা দে। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে, হে প্রিয়তমা তুমি রয়েছ অন্তরে অন্তরে, মোর জ্বালা মোর আমার খোদা। এই ওজন মাস্টার, এই তোমার আমি বাজার গেছে রাতে বাঁচাই দিলাম, আর তুমি উদাও হয়ে গেলা। হ্যাঁ, তোমরা শিক্ষিত লোক, পারো বুঝছো। এখন আমারই তোমারে ছাগল খোঁজা খুঁজতে। এই তুমি কি বললে বক্কর ভাই? তুমি মোরে ছাগলের মতো খুঁজতে আছো? মানে মুই কি ছাগল নাকি? ওরে না, এটা তো কথার কথা। তাছাড়া তুমি হচ্ছে আমার গুরু মানুষ, তোমার কি আমি ছাগল করতে পারি? মোর ধারে এইবার বিষয়টা ক্লিয়ার, পানির মতো লাইক ওয়াটার। যাক, বিষয় হইল কি যে কাউরে যখন মানে কোনো মানুষকে বলবা যে ছাগলের মতো খুঁজতে আছি, হ্যাঁ, ছাগল তো অত্যন্ত নিরীহ প্রজাতির একটা প্রাণী, আর মানুষ একটা ট্যালেন্ট প্রজাতির প্রাণী। তা মানুষটা যখন তুমি ছাগল বলবা বা বলবা যে ছাগলের মতো খুঁজতে আছি, তখন সেই মানুষটা কিন্তু প্রচন্ড রকম মাইন্ড করতে পারে, বুঝছো? না তা তো করতে পারেই। আর এই অলসপুর গ্রামে তো মানুষের খায় দেয় কোনো কাজ নেই। দেখা গেলো যে কয়েবার হলো শুনলাম বক্কার ওই উজ্জ্বল মাস্টারের ছাগল কয়ে বেড়াচ্ছে। আমি তো একটা বিদ্যা শিক্ষার মধ্যে আছি, একটা কাদের মধ্যে আছি, তাই না? বক্কর ভাই থামো, ডিকশনারি চর্চা বাদ দিয়ে মোরে থামাইলা কেন সেইয়া বলো। ও হ্যাঁ,
ডব্লিউ উই উই ডু ইট উই ডু ইট ঠিক আছে না? মোর ধারে দাও, মুই দেখতে আছি। না না, এটা দরকার কি? আমার আবার হাতের লেখাটা খুব একটা সুবিধের না। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার স্যার কি কইছিল জানো? কি বলছিল? কইছিল যে ওই তেলা পোকার পায়ে কালি লাগায় সারে দিলেও নাকি আমার সে ভালো লাগা লিখতে পারবে। এটার মধ্যে হাসির কি আইলো মুই তো বুঝতে পারলাম না। আরে শোনো, গল্প তো আরো আছে, এদিকে আসো। ও গায়ের মধ্যে হাত দিয়ে বলার তো কিছু নেই, মুই তো যাইতে আছি। আরে আসো না, আসো। এটা কোন ধরনের বেয়াদবি বক্কর ভাই? এটা কিন্তু ঠিক না, আমি যাইতে আছি তো। আমি আমি গায়ে হাতে কথা বলবেন না, আমি যাইতে আছি, অসুবিধা কি? শোনো শোনো, এই হাতের লেখা দিয়ে বুঝছাও আরো অনেক ইতিহাস আছে। একবার হয়েছে কি, একজনকে ভালোবাসে একটা প্রেম পত্র লিখেছিলাম, তো সে মেয়ে তো আমার হাতের লেখা বুঝতে না পাইলে তোর বড় ভাইরে দেয়ছে। সর্বনাশ। তারপর? না এমন কিছু হয় নাই, তোর বড় ভাই আমার দোস্ত মানুষ, ও আবার লেখাপড়া কিছু জানে না, সেই সিটি নিয়ে আমার কাছে আইসো, কার দোস্ত কি লিখিস পড়ে দে, বোঝো কি অবস্থা। আমার খোদা, কি ধরনের ঘটনা? আচ্ছা ভালো কথা, ওই যে ওটার মানে কি কি সেটা তো কইলে না। কোনটার মানে? ওই যে ইংরেজিটা। ও উই ডু ইট। এই হইল যে মানে উই ডু ইট। উই মানে হইল মানে মোরা, মানে আমরা। উই ডু ইট মানে হইল যে মোরা করতে আছি বা করছি। ও এইটা দেখতে সোজা পানির মতো। আমি আবার কি করি জানো, ওই প্রাইভেট চ্যানেলে খবর দেওয়ার সময় উঠ পেন্সিল আর কাগজ নিয়ে বসি, মন্ত্রী মিনিস্টাররা যেটা কয় সাথে সাথে লিখে ফেলে। ঠিক আছে, সেইটা কোনো ঘটনা না। আসল ঘটনা হইল কি জানো, সেটা হইল যে মানে শিক্ষার প্রতি যে আগ্রহ, এই হইল আসল কথা, বুঝছো? থ্যাংক ইউ গুরু, থ্যাংক ইউ। আচ্ছা গুরু, আমাকে স্কুল খোলার কি সমস্যা নাই তো, করলেই তো হয়। মুই তো আছি, স্ট্যান্ড বাই আছি। তুমি মুই তো বিনা বেতনে ওই স্কুলে শিক্ষা প্রদানের জন্য তুমি রেডি আছি। কিন্তু একটা সমস্যা আছে। কি? ওই যে নেতা ভজা, হ্যাঁ যদি মনে করো যে তোমাদের স্কুলের ওইটার মানে ফিতা কাটতে আসে, মানে ওই খোলাখুলি ওপেনিং এর ব্যাপারে কোনো মানে মাথা কামাইতে আসে, মুই কিন্তু এর মধ্যে নাই, বুঝছো? আরে দূর, ভজাও একটা নেতা আর সামসিকেও একটা পাখি, এই। তারা দেখি সেটা উদ্বোধন করাবো, আর সে নিজের নাম সই করা ছাড়া কোনো লেখাপড়া জানে না। ঠিকই বলছো, আবার এইটাও ঠিক, আবার আরেকটা জিনিসও ঠিক আছে যে সব নেতার লেখাপড়া করতে হয় না। কিছু কিছু নেতা আছে মানে এরা হয় কি যে ওই যে জনগণ আছে না, ডাইরেক্ট তাদের ভোটে আর কি নির্বাচিত হয়। চলো এখন যাই, মোর খাতাপত্র পুস্তকাদি এক জায়গায় জমা রেখে আইছি, মোর সেটা নিতে হইবে। চলো। আচ্ছা চলো। ইয়া কোন ধরনের ঘটনা? খালি লেখাপড়া শিখলে তো হইবে না, এসব ভদ্রতা শিখতে হবে। ও সরি সরি, গায়ে হাত। আম্মা আমি একজন মুসাফির আম্মা। মুসাফির? এইরকম মডার্ন মুসাফির তো আমি কোনোদিন দেখিনি। চাচি, যুগ তো পাল্টাইছে চাচি, মুসাফির আর কতদিন ওল্ড থাকবো কোন? চাচি, রাতটুক থাকার ব্যবস্থা করা যায় না চাচি? না, দেয়া যাবে না। চাচি, এত বড় গৃহস্থের বাড়ি, সামান্য একজন মুসাফিরের থাকার জায়গা হবে না চাচি? চাচি, রাতটুক থাকার একটু ব্যবস্থা করা যায় না চাচি? না, এনার সময় আছে, পথ দেহ। চাচি করছিল। আচ্ছা আপা, আপা চাচি তো সেই যুগের মানুষ, আপনি তো এই যুগের মানুষ, আপা আপনি একটু রিকোয়েস্ট করে দেন না। কি সে আপনি ভয় পেতেছেন, একটু রিকোয়েস্ট করেন না, আমার থাকার কোনো ব্যবস্থা নেই। আপনি আপনি ভয় পাইতেছেন কি জন্য? আপনি যদি ভালো করে একটু রিকোয়েস্ট করেন তাহলে তো হয়ে যায় না। আপনি আপনি একটু বলেন। রিকোয়েস্ট করাচ্ছি তোর। আপা আমি একটু জেন্টলম্যান আপা, আমার ও চাচি 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 হাত দিয়েছিস। আই দাঁড়া, আই দাঁড়া। দেখছিস কত বড় শয়তান? হ্যাঁ, কত চোখ দেখছিস কিরকম করে তাকাচ্ছিল? আজকাল পালিবার একটা শেষ করে কবাই শেষ করে ফেলাতাম আমি। খালাম্মা, হোয়াট হ্যাপেন্ড? ঘটনাটা কি? স্যার, একটা বাজে লোক আমাদের বাড়ির ভিতর ঢুকিছে, ঢুকি আমার সাথে ইয়ারকি মারতেছিল। আমি আর মা দিছি দাবর। ওমর খোদা, কি বলতে আছেন? কে করছে, কি করছে আমারে বলেন। হ্যাঁ, নাম কি, করতে আইছে সে? ওরে আল্লাহ, এত প্রশ্ন একসাথে করলি পরে উত্তর দেবা কি করে? খালাম্মা, মুই যখন প্রশ্নগুলো করেই ফেলাইছি, আপনি একটা একটা করে উত্তর দিতে থাকেন, মুই শুনতে থাকি। লোকটাকে তো চিনি না, বাড়ির ভিতরে ঢুকে আশ্রয় চায়, মামার বাড়ির আবদার। ধরতে পারলে এই ঘাড়ের থেকে মাথাটা আলাদা করে দিতাম। তাই নাকি? সাংঘাতিক বিষয় তো। কোন দিক গেছে আপনি মোর এখন? তো আবার রূপালীর দিকে আশ্চর্যে তাকায়। আপনি কি বলতে আছেন? মুই যদি ধরতে পারি ওর তো আমি চোখ খুঁজতে তুলে ফেলাই দেবো।
পালাও নি দেখাতে হবে না। না না খালাম্মা, এইরকম কইরে তো তারে সাইডে দিলে পরে হবে না। রূপালীর ওপর হামলা, বোঝেন না? তোমার কেটা কইলো রূপালের দিকে হামলা করেছে? খালাম্মা, আমি বুঝতে পারছি খালাম্মা মনে হয় মোর পর একটু মাইন্ড করছে আর কি। দেখ কোনো সমস্যা নাই, কিন্তু ঘটনা হলো কি লোকটা কেডা? এত বড় একটা বেয়াদব লোক যে এই ধরনের একটা কাজ ঘটনা ঘটায় গেল। আমি দেখতে আছি মোরে এমন সাজা তার আমি দিমু, দেখি তার একটা বাপের নাম ভুলাই দেওয়ার ব্যবস্থা করতে আছি। তুমি খালি একটু রূপালী এই বইগুলো একটু ধৈর্য থাকো, ধরো একটু, আমি দেখতে আছি। ওর আসল নাম আমি এত চিন্তা করি, একটু উল্টা পাল্টা করে দিয়ে আসি। খারাপ কোন দিক গেছে রে? মহাজালা তো কলেজে ক্লাস করতে এত কাছে বই নেওয়া লাগে নাকি? ও জাকির মাস্টার কোনে যাচ্ছো? এ বেটা সেরু, তুমি মেম্বারের সামনে মোরে কি নামে ডাকলা? মোর যে একটা ফাইন সুন্দর নাম আছে, হেইয়া কি তুমি জানো না? তা অবশ্য জানি। এই জানিস যখন তখন জাকির মাস্টার বলিস কেন? দেখলেন দেখলেন মেম্বার সাহেব, আপনি কিছু তারে বলেন তো। এই শিরু শোন, কেউ ছোট কাজ করলে তাকে অপমান করতে নাই। এই আপনি কি বললেন মেম্বার সাহেব? মুই ছোট কাম করি? শিক্ষকতা একটা ছোট কাম? এই আপনি কি বললেন? মুই জনগণের মধ্যে শিক্ষার আলো ছড়াই, জ্ঞানের আলো ছড়াই, বুঝছেন? এ মাস্টার, তুমি মেয়ে মানুষের জাকির মাস্টার, হ্যাঁ? তুমি ওইখানে জ্ঞানের আলো ছড়াও নাকি মনের কালিমা দূর করো সেটা তো বুঝতে পারবি না। এই আপনি কি ধরনের কোন গোছের কথা বললেন? এত বড় একটা বিপদ গেল আপনার উপর দিয়ে, আপনি মরার ঘর থেকে ফিরে আসলেন, তাও তো আপনার তেরামি গেল না। ও কি এই এই দুই পাতা কক পড়ে নিজের মাস্টার মনে করো না? মাস্টার না, শিক্ষক। এবারে শোন, আমার দাদার মুখে আমরা নিজের কানে শুনেছি, উনি যখন ক্লাস 2-তে পড়তো তখন ক্লাস 1-এর ক্লাসে যায় পড়াইতো। আর এই যে আমি থেকে সেই বংশের ছেলে। আর কিসের মাস্টার? তার কি কোনো স্কুল আছে না? এই স্কুল কনে পাবে? ও সে গিয়ে আফসার শেখের গৃহপালিত শিক্ষক, নিজেরে অনেক বড় মনে করে। এবারে আমরা কি জানিস, এই যে তুই হচ্ছিস গিয়ে এই গ্রামের একমাত্র বিজনেসম্যান, আর আমি মেম্বার কেমনে এমনি হয়েছি, হ্যাঁ? জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা মেম্বার হয়েছি, রাজনীতি করি। আর এসে আমাদের সামনে বড় বড় কথা বলতে শিক্ষক। সাহস থাকলে পরে তুই মোর সামনে এসে খাড়া, তোমার কত বড় সাহস? তুমি রূপালীর দিকে নজর দেছো, তোমার চোখ আমি খুঁজতে উঠে ফেলামু। সাহস কত বড়? বাঘের লেজ দিয়ে কান চুলকায়, এক কিরাসে থাবা দেখায় ফেলামু। মোরে চিনতে পারো নাই তাই না? কই এদিক কাউরে দেখি না তো। বাচ্চা গেলা মনু, তোমারে যদি ফারদার আমি সামনে পাই, একে তুললে ধরে আস্তে আসার মারমু। একা একা তো ভয়ও ঠেকতে আছে, কেউ আবার পেছন থেকে এসে ঠাইছেন না ধরে। বই পড়ে আছে, রূপালী গেল কই? তোমার খোদা, রূপালী! কি রূপালী কি তাহলে কিডন্যাপ হইল নাকি? রূপালী, ও রূপালী! কি হয়েছে রে? ও খালুজান, হ্যাঁ খালুজান শরীরটা ভালো আছে? হ্যাঁ ভালো। এই প্রেসারের অবস্থা ভালো? এই একটু হাই প্রেশার। হার্ট ভালো আছে খালুজান? হার্টের অবস্থা ভালো ভালো ভালো। ডায়াবেটিস? ডায়াবেটিস তো কন্ট্রোল আছে, এত কথা করতেছ কেন? হ্যাঁ কি হয়েছে কত? একটু শক্ত হন। আরে শক্ত আছে কও না। একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ওই রূপালী কিডন্যাপ হয়েছে। কি কি হয়েছে? জি খালুজান, মানুষজন তারা ধৈর্য নিয়ে তুললে নিয়ে চলে গেছে। আমার খালুজান কি হইলো? শোনেন শোনেন খালুজান, আমার মনে হয় কি যে মানুষজন ওরা ধৈর্য নিয়ে গেছে, কিডন্যাপ হয়েছে। খালুজান কি হইলো? আপনি এরকম করতেছেন কেন খালুজান? কোথা খালা, খালা, খালা মা, খালুজানের তো খুব খারাপ অবস্থা, মনে হয় ফিট হয়ে গেছে খালুজান। খালা মা, আমি তো এরা ধরে টানতে পারতেছি না, হাতের মতো তো খালা মা, খালা মা।
ঘটনা তো একটা ঘটেছে, তোমার তো কইনি ভজা ভাই। কি ঘটনা? ওই যে সাবেক গরুর দালাল। এই দালালের নিয়ে আবার কি হইলো? না তেমন কিছু না, আমার কাছে আইসে সেমরি চা চা। আমি বললাম কি সেমরি চা খালি কি তোমার পোষাবে? সে কি করলো জানো? কি কয়? বেশি লিকার দিয়ে চা খালি পরে আমার ঘুম আসে না। এটা আবার কোনো ঘটনা হইলো নাকি? আরে আসল ঘটনাটা তোমার কয়ে নেই। ওর বউ নাকি মজ ঝগড়াইটে, সারা রাত নাকি ঝগড়া করে, 4-5 বার ঝগড়া করে। ঝগড়া সে করবি। হ্যাঁ, অসম্ভব তো কিছু না। বেনারসি তো এমনি একটু দরজাল টাইপের মেয়ে। শোনো বাদা ভাই, বক্রের চেহারা মধ্যে যা দেখলাম ভাবসাবে মনে হচ্ছে কি বেনারসি মনে রাত্রে তার খুব মারধর করে। বিশ্বাস করো আমার কি মনে হচ্ছে জানো, চুলের উপরে প্রচন্ড প্রেশার দিয়ে মারধর করে। দেখো না চুলের কি অবস্থা বক্রের। আল্লাহ, তাই নাকি রে? আমি তো সেটাই করছি বজা ভাই, তোমার একটা রিকোয়েস্ট করছি। তুমি তো আমাদের গ্রামের জনপ্রতিনিধি, একজন মেম্বার, ব্যাপারটা তো তোমার দেখা লাগবে। তোমার কি দায়িত্বের মধ্যে পড়ছে না সেটা? অবশ্যই তোমার দেখা লাগবে। কিন্তু না বলতেছিস যখন, আমি বেনারসির সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। আমি সেটাই করছি। এই চাটা রাখ। এই ঘটনা ঘটেছে না, আমি যাই, তুই থাক। আচ্ছা ঠিক আছে। ব্যস্ত একটা লাগাই দিলাম, দেখি কি হয়। শালা বক্কর। আস্তে 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 পড়ে গেল। বল নে বল, এনে বল। বাবা এ কি রূপালী, তুমি কিডন্যাপ হও নাই? কিডন্যাপ? কি হয়েছে শোনা, তোমার মুড অফ কেন? দাঁড়া দাঁড়া। এই তুই নাকি লোকজনরা কয়ে বেড়াস আমি তোর ধরে মারধর করি। আর যদি 2-1 দিন ধরে মারধর করেও থাকি, সেটা আমাদের প্রাইভেট কথা। প্রাইভেট কথা লোকজন জানবে কি করে? চার দোকানে লোক জানবে কি করে? এই তুমি কি করছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতেছি না কেন? তুই চার দোকানে যা সবার সামনে কান্দাকাটি করে কইস নাই যে আমি তোরে মারধর করি? এই এই আল্লাহর কি রে করছি, যে মাথা ছুঁয়ে করছি। আমি যদি এরকম কথা কয়ে থাকি তাহলে যেন আমার জবান বন্ধ হয়ে যায়। আমি মারধর করি এটা তো ঠিক, কিন্তু ও না বললি লোকজন জানবে কি রে? যাক, মাপ মনে হয় তাহলে পেয়ে গেছি। এসো না, আমি তোমারে বুঝোই করছি। মানে হয়েছিল কি ওই কি কি একটা কথাও বুঝি না, কথাও শুনে না। কি বেনারসি আবার দুলা ভাই আইসো। আচ্ছা আপনি না পীরে গামেন, হ্যাঁ এটা ফুফা দিয়ে দিলেই তো সব ঠিক হয়ে যায়। আমাকে এত কষ্ট করতেছেন। আসতিস না, মানুষের দুঃসময় নিয়ে তামাশা করতে হয় না। উটো পরে গোবর আসে, ইরাম দিন সবারই আসে, তামাশা দেখতিস। বেনারসি কি হয়েছে রে? কি আবার হবে? একই কেস, বুবু দুলা ভাইরে বাইর করে দিছে। কি হয়েছে রে? কি আবার হবে? একই কেস, বুবু দুলা ভাইরে বাইর করে দিছে। বেনারসি, ও আমার বেনারসি, দরজাটা একটু খুলো না সোনা। তুই বিশ্বাস করো আমি এরকম কথা কাউরে কই নেই। দেখ
আমি এখন ঘুমাবো, আমারে ডিস্টার্ব দিবি না। বেনারসি, তুমি তো জানো আমি হাঁপি কাশের রোগী। সারা রাত যদি বাইরে খাড়ায় যাই তাহলে তো আমার খবর হয়ে যাবে না। বুঝতে পারতেছ না তুমি? তুমি একটু জ্বালা বোঝা। কি হয়েছে বক্কর? আছে আম্মা, আপনি তো জানেন আমার হলো গন্ডারের চামড়া। শত নির্যাতন মুখ বুঝে সহ্য করি, মুখে রা করি না। আপনার মেয়ের কার কাছ থেকে শুনেছে আমি দরজা বন্ধ করেছি, এটা হলো কর। দেখো এরম রহস্যজনক হাসি আসবে না। এমনি মেজাজ কিন্তু আমার হট হয়ে আছে। হট হয়েছে কেন দুলা ভাই? আপনি কি বুবু সারা রাত দাঁড় করে রাখিছিল নাকি? দেখো ভালো হচ্ছে না কিন্তু। স্বামী স্ত্রীর প্রাইভেট বিষয়ে তৃতীয় ব্যক্তির নাক গলানো একদম ঠিক না। তারপরে তুমি একটা বাইরের মানুষ হয়ে। কি আমি বাইরের মানুষ? সি 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 দুলা ভাই, আপনি এই কথা কইতে পারলেন? আমি আপনার একটা মাত্র শালি না নাকি? আপনি আমাকে চিনতে পারতেছেন না? বিপদে পড়লি চেনা মানুষও অচেনা হয়ে যায়, বুঝতে পারিস? তারপর তোমাকে যে সমস্ত কথার সিঁড়ি ওই তো আবার আসতেছে। এই আমার বউ আমার সারা রাত দাঁড় করে আইছে, তাতে তোমার কোনো অসুবিধা আছে? তুমি একবারও খোঁজ নিতে আসিছো? খালি আম্মাজান একবার আসলো, এসে ঘরে ঢুকোই দিয়ে চলে গেল। তারপর আমি বাঁচলাম কি মরলাম একবার খোঁজও নিল না। আমি একটি এতিম ছেলে, কত আশা করে তোমাকে বাড়িতে বিয়ে করেছিলাম। দুলা ভাই দুঃখ করে না, দুঃখ করে না। আমার মনে হয় কি জানেন, বুবু আপনাকে একেবারে জানে মারবে না, গ্যারান্টি। তোমার এরা মনে হওয়ার কারণ? আল্লাহ, আপনাকে মারে ফেলালে তো বুবু বিধবা হয়ে যাবে নি। আর এই বয়সে কেউ বিধবা হতে চায় না। কোন হ্যাঁ সেটা তুমি একটা দুলা ভাই, দুলা দুলা ভাই, দুলা ভাই। তোর দুলা ভাই ওরম করে দৌড় দিল কি জন্যে? আরে তোমাকে দেখে ভয় পাইছে মনে হয়। আহারে বেচারা বহুত কষ্টের মধ্যে আছে। আচ্ছা তুমি নাকি কাল সারা রাত ধরে তাকে দাঁড় করে রাখছিলে, সে কথা কান্নাকাটি করে করছিল। সে কথা কাঁদছিল? অনেক মা লাগতেছে বুবু। ওরে কি হলো? দুজন যা শুরু করেছে না। কি করেছিস ভাই? আমি ভাই কি ভাই 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 আমারে মারতেছিস কিছু না ভাই, আমি একজন ভদ্র মানুষ রে ভাই, ভালো ভাই ভাই এবার আমার শুধু শুধু মারতেছিস কিছু ভাই। গতকাল শুধু শুধু আমার কথা না শুনে একজন দাবার মারলো, আর আপনারা শুধু শুধু আমারে মারতেছিস কিছু না। আমি কি করেছি রে ভাই? এই ভাই কোনো কথা কবি না। ঠিক আছে ভাই, এবার বল তোর নাম কি? কে তুই? বাড়ি কই? তার আগে আপনার চাচা একটা কথা করে আমি কি এই শালা, তোকে কি বলে? তোকে চাচা রাখলি কেন শালা বদমাইশ? তুমি কব না আমি কব? তুই বল। শোন, বজাবাইকে কিন্তু চাচা কই তুই বয়সটা বাড়াই দিছিস। বজাবাই কিন্তু এখনো বিয়ে করেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে বজাবাইকে কিন্তু বড় ভাই করে কওয়া যাবে না, কিন্তু ভাই বলতে হবে, এবং সেটা হচ্ছে ছোট ভাই করে কবি। কথা বুঝতে পারছিস? এই এই শুনেছিস? জি বুঝেছি। তাহলে পরে কর না, আমার বান্ধবটা একটু খুলে দিতে কর না। আর আরেকটা কথা শুনে রাখ, বজাবাই কিন্তু আমাদের মেম্বার, আমাকে জনপ্রতিনিধি, বুঝতে পারছিস? এই তুই থাম। এই আমি হচ্ছে গিয়ে এই এলাকার মেম্বার, ভোট জালিয়াতি করে না। হ্যাঁ, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনবার এই এলাকায় আমি মেম্বার হয়েছি। এই জনগণের ম্যান্ডেট যখন আমার পক্ষে আছে, তখন জনগণের সব কিছু দেখভাল করার দায়িত্ব আমার। আর তুই এই গ্রামে কোনো অকারণ ঘটেছিস কিনা সেটা জাস্টিফাই করে দেখার দায়িত্ব আমার। সেটা আমাকে দেখতে হবে, বুঝেছিস? আরে
এই এই তো সে পাগলটা। ভাই বান্ধবটা খুললে দেন না ভাই, বাইলটা খুললে দেন। পাগল নাকি? না ভাই, এই বাঁধন খুলবি না। আমি পাগল না, আমি পাগল না, এই পাগল পাগল না না? হ্যাঁ তাহলে পি রাউলিয়া দরবেশ, হ্যাঁ এইখানে বসে বসে সৃষ্টিকর্তার সাথে ডাইরেক্ট নেটওয়ার্ক না? হ্যাঁ এত কিছু পারো আর গামছা বান্ধব খুলতে পারো না শালা। কি ব্যাপার? এই তুই যার কথা কইছিস এটা কি সেটা? আরে হ এই শালা এগুলো বন্ড শালা। ও আল্লাহ, দেখেন ভাই আপনি কিন্তু আমার অপমান করা শুরু করে দিয়েছেন রে ভাই। ওরে আমার মান সম্মান আলা লোক রে, কি আমার মান মনে উষ্টা দিয়ে একেবারে। হ্যাঁ না, কিসে এখন উষ্টা দিবি? দেখছিস আমি এখানে দাঁড়ায় আছি, আমি পুরো ঘটনার মুখে এখন শুনবো, তারপর এই গ্রামে কোনো অকারণ ঘটাইছে কি না সেটা জাস্টিফাই করব। ও এখন আমার রিমান্ডে আছে। হ্যাঁ এই শালা তাহলে রিমান্ডেই থাক। আচ্ছা রে সাদে যা সাদে। চা খাতি করছেন না, মনে হচ্ছে আমার সাথে ইয়ার্কি মারতেছেন আর কি। এই এই বেটা, আমরা তোর সাথে ইয়ার্কি মারতে যাবো কেন? বান্ধে রেখেছেন আমারে, 2 হাত বান্ধা। আমি চা খাবো কিরম করে? আমার কি ধার কাকের মতো ঠোঁট আছে নাকি যেন করে চুমুক দিয়ে খাবো? দেখছো? হ্যাঁ কইছি না হালা একটা আস্ত পাগল, ওর কথা শ্রী দেখছো? এই যে বক্কর সাহেব, আমি কিন্তু পাগল না। এই থাক থাক, ওরা আর পাগল কইস না। দেখছিস না তোরে বক্কর সাহেব বলে সম্বোধন করেছে? মাফ করে দে এবার। ও মনে হয় সুর। খবরদার বড় সাহেব, যা মুখ দিয়ে আসে তাই করবেন না। আমি চোর না, চোর হলো আপনারা। এই এ বেটা, আমরা চোর হলাম কেমন করে? আপনারা তো ভোটের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেন, ভোট হয়ে গেলে পরে নির্বাচনে জিতলে তো আর তাকে চিনেন না। অসহায় মানুষের জন্য চাল গম সবকিছু আছে, সেগুলো আপনারা মাইরে মাইরে খান। চোর কি আপনি না আমি? বুঝা ভাই ও তো পাগল না, ও তো একটা কারেক্ট কথা কইছে, একেবারে প্রতিবাদী কণ্ঠস্বর। আরে না না, ও মনে হয় বদ্ধ পাগল। পাগল না হলে পরে এই রাজনীতিবিদদের সম্বন্ধে এরকম কথা মুখতা কইতে পারে? এ ভাই, ভাই বজা ভাই, তুমি আমার ধর্মের ভাই হও। ও ভাই, তুমি আমার এই বান্ধনটা খুলে দাও রে ভাই। আমি একটু ছোট রুমে যাবো রে ভাই, আর পারতেছি নে। তুই কি কইলি ভাই? তুই আমাকে ভাই ডাকলি? ও ভাই খুলে দাও রে ভাই। ওরে তুই আমাকে ধর্মের ভাই ডাকলি? ও ভাই, হ্যাঁ এই এই তুই আমার গলার মেয়ে। ও ভাই রে, ওরে তুই আমার ধর্মের ভাই। ভাই আমি তোকে কথা দিচ্ছি, এই গ্রামে তোকে কেউ কিছু করতে পারবে না। যদি কয় আমি এখানে কল্লা নামে ফেলবো। খুলে দাও না রে ভাই। এ বুঝা ভাই, এ তো আলপনা সিনেমা হলে দেখা বাংলা সিনেমা হয়ে গেল পুরা। আমরা সারা জীবন ভাই ডেকে তোমার মন পালাম না, আর প্রত্যেকে পাগল ছাগল এসে ভাই ডাকলো আর তুমি ফিট হয়ে গেলা। না রে ভাই, একে পাগল টাগল কইস নি, ও তো পাগল না। দেখ ও কিন্তু চোরও না। হ্যাঁ ও আমার ধর্মের ভাই, চোখে চোখে কিরকম মিল আছে দেখছিস? তো ভালো সার্ভিস দেখতেছি। যে জন্য আসলাম সেটাই হলো না, যাই আমার রাগ উঠলে পরে তারপর আসবেন। ভাই খুলে দেও না ভাই। হ্যাঁ ভাই, ধর্মের ভাই কইছে ভাই। এই বজা ভাই গামছাটা দিয়ে দে তো আমার। এ ভাই তুই গামছাটা খোল না, ভাই তো টাইট করে ভাই, আমি আর কাছে যেতে পারবো না। হাত মাত তো ঝিম ধরে গেছে রে ভাই। এই মালিশ করে দে। ও এই একটু মালিশ কর, নিজে নিজে একটু মালিশ কর। ভাই। মালিশ কর। ভাই রে, এই গামছাটা ধুয়ে নিস। ভাই একটু বিস্কুট খাতাম। বিস্কুট খাবি রে ভাই? দে দে, দুইটা বিস্কুট দে আর দুইটা চা চা দে। দে রে ভাই, কদিন আমাকে ধরে চা খাইনি দে। রে ভাই। বসে বসে বিস্কুট খা, চা খা। এই রে ভাই।